আমাদের সম্মানিত এলাকাবাসী, আগামী 30শে জানুয়ারি রোজ শুক্রবার মিরপুর রঘুপুর মোমিনপুর মৌলানা ফজলুদ্দিন রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া ইবতিদায়ী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী সাহেব, সহযোগিতা বিশ্ববিদ্যালয়। এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি। একটা মিনিট চাবা হল অনেকে দিলে আসলে আমি কলম আসিল না নাম দেখতাম পাতি এখন দিছেন আরব আলী সাহেব 1000 দুবাই প্রবাসী টান মধ্যে গান ওনারি দোয়া হতা মন্নুন আমার আর যে ওয়াজর দাওয়াত দিছেন আর মঞ্জুর সাহেব কাজী সাহেব টান বড় ভাই মন্নুন সাহেব কুতুবুদ্দিন নজরুল সাহেব দাদা তাই 1000 দিয়া গেছেন মইনপুর মতাইদ আলী সাহেব আরো 200। আমরা সবর লাগি দোয়া করব। যদি মিস হয়ে যায় এখন নাম আপনারা মাইন্ড করেন না জান যে আমরা দোয়াত কমি করতাম নাই। এবং বর্তমানে আমরা রুহানি সাহেব তাইলে তো আপনারা চিনেন আর আপনারা অনেক তান্তে মহব্বত করেন। এখন তান অসম্পূর্ণ বয়ান পেশ করবা এটা যে যেন আছেন আপনারা তসি মানুকা হুজুরের বয়ান কোন আকর্ষণীয়। ও মঞ্জুর সাহেব হাজি মঞ্জুর সাহেব আরো 200 ফয়েজ কেন ভয় মাধবপুরের ফয়েজ আমার চান চাষা মারা গেছেন দাদা দাদি লাগি আরো 500 টাকা দিস আমরা কবুল করে হুজুর শুরু করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই যারা দাঁড়িয়ে আছেন দয়া করে ভিতরে চলে আসেন, মেহেরবানি করে চলে আসেন। আসেন সবাই ভিতরে চলে আসেন। আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাই যারা বাজারে আছেন, দোকানপাটে আছেন, বাড়ি ঘরে আছেন, অনুরোধ করে বলবো আসেন সবাই আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দিলটা নরম করে করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ইয়া হান্নানু ইয়া আল্লাহ ইয়া মান্নানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একটু আওয়াজ দিয়ে পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। ইয়া হান্নানু ইয়া আল্লাহ ইয়া মান্নানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ও মাদার বাজার ভাইয়েরা, যারা বাড়ি ঘরে আছেন, দোকানপাটে আছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো মেহেরবানি করে মাহফিলের ভিতরে চলে আসুন। আমি মাগরিব থেকে নিয়ে ইয়াশা পর্যন্ত মা বাবার ওয়াজ করেছিলাম। আমাকে বিষয়টা দেওয়া হয়েছিল পিতামাতার হক সম্পর্কে আলোচনা করার জন্য। তো সুতরাং আমার অসম্পূর্ণ বয়ানটা রয়ে গেছে, যেহেতু মা বাবা ভক্ত সন্তানেরা যারা বাড়ি ঘরে আছেন, দোকানপাটে আছেন, মেহেরবানি করে আপনারা ভিতরে চলে আসুন।
আমিও 3 মাস আগে আমার আব্বা হারাইছি, 2 বছর হয়ে যায় আমার বাবাকে হারাইছি। এইভাবে যারা মা বাপকে হারায় ফেলেছেন, ও মা বাপ হারা সন্তানেরা, মা বাবার কবরের মর্যাদা, মা বাবার কবরের আযাব যদি বন্ধ করতে চাও, তোমাদের সন্তানদের হাতের দিকে তাকায় আছে। একটু ধনী সন্তানরা করে, আপনজনরা করে, আপনজনদের হাতের দিকে তাকায় আছেন। ও মাদার বাজারের ভাইয়েরা, আমি কিশোরগঞ্জ, আমাকে সবাই চিনেন, আমি রুহানি হুজুর। আমার বোন বলতেছে আমি তো কিছুক্ষণের ভিতরেই, আমি তো আগে বয়ান করে ফেলেছি, এখন শুধু আপনাদেরকে নিয়ে মা বাবার জন্য প্রাণ ভরে দোয়া করব। আমি আমার মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। যেহেতু কয়েকদিন আগে হারাইছি, ব্যথাটা এখনো বলতে পারি না, ব্যথাটা এখনো বলতে পারি না। আমাকে এমন কোনো দিন বাকি নাই আমার আব্বা আমার সাথে ফোনে কথা না বলে থাকতে পারতেন না, আমার মা আমার সাথে কথা না বলে থাকতে পারতেন না। আজকে এতটা দিন হয়ে গেল, কেউ তো আর বাবা বলে ডাক দেয় না। এজন্য এই বাবাজি বন্ধুরা, ওই যুবক ভাইয়ের আসো, আসো রে ভাইয়েরা, বাদ ভিতরে বসো, ভাই ভাই এইখানে দাঁড়ায়, আসো আসো। তোমাদেরকে অনুরোধ করে বলে, যারা দোকানপাটে আছেন, রাস্তাঘাটে আছেন, মেহেরবানি করে মাহফিলের ভিতরে চলে আসুন। মা বাবার মর্যাদা, কবরের জিন্দিগি আমরা আমি মাদ্রাসার যারা ভলান্টিয়ার আছো, আপনারা দৃষ্টি আকর্ষণ করিয়া, বিশেষ করে আপনারা যে কোনো দেবা যারা এলোমেলো মনোহরিলোক আছেন, দেবা যারা এরারে আপনারা মহফিল মুখী করুকা, আপনারা রিকোয়েস্ট করা হোক, বিশেষ করে যারা যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করুকা। আর ছাত্র হইয়া যে তুমি তাই যেবা যেখানে আসো, তাড়াতাড়ি মহফিলে আও। তুমি তাই যদি মহফিলে আও, তোমার তাদের বারবার আমরা হয়েছি, আমরা তোমার বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব। তো আমরা চাই না মাইকো যে করতাম, তোমার তাদের কঠোরতা যে কথা মাইকোর আওয়াজ যতটুকু যায়, তুমি তাই তাড়াতাড়ি সব যে মহফিল ছাত্র হল, যে পুরাতা নয়া যত ছাত্র হল আছো, সব আপনারা মহফিল আলকা। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে পড়ি, সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। ও ভাই, কিয়ামতের লক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আগে ইজা আতআর রাজুলু ইমরাতাহু। ও ভাই, একটু তাল মিলান, দেখেন একটু সমাজের মধ্যে মিলছে কিনা। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আগে পুরুষরা নারী ভক্ত হয়ে যাবে, অর্থাৎ স্ত্রী ভক্ত হয়ে যাবে, স্ত্রীর কথা মতে উঠা বসা করবে। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন, মায়ের সাথে সন্তান নাফরমানি করবে, মাকে দুঃখ দিবে, কষ্ট দিবে। আর আদনা সদিকাহু, বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিবে। আকসা আবাহু, এবং বাবাকে দূরে টেলে দিবে। এই বাবাজি বন্ধুর একটু মিলান। বর্তমানে স্ত্রী যেভাবে বলে স্বামী ঠিক সেভাবে চলে।
আর মা বাবার সাথে সন্তান স্ত্রীর কথাই নাফরমানি করে, বেয়াদবি করে, কথা বলেন ঠিক কিনা? বন্ধু বান্ধবদেরকে কাছের মনে করে আর বাবাকে দূরে ঠেলে দেয়। যেমন বন্ধু যদি একটা কথা বলে, বন্ধুর কথাটাকে নতুন আধুনিক কথা মনে করে। আর বাবা যদি একটা কথা বলে, বাবা এই কাজ করো না, এই দিকে যায়ও না, সন্তান ডাক দিয়ে বলে আমার আব্বা পুরানা মানুষ, পুরানা কথা বলে, পুরানা কথা বলে, বাবার কথাকে মূল্যায়ন করে না, বাবাকে শত্রু মনে করে, বন্ধু বান্ধবদেরকে আপন মনে করে কথা বলেন ঠিক কিনা? ও মা ও বোনেরা, কান পেতে শুনুন। বাবাজি বন্ধুরা একটু কান পেতে শুনেন। পৃথিবীতে মা বাবা বড় নিয়ামত। মা বাপকে দুঃখ দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। মা বাবার অবাধ্য সন্তানের শাস্তি দুনিয়াতেই শুরু হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, মা বাবার অবাধ্য সন্তানদের হঠাৎ মৃত্যু হয়, হঠাৎ অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাবাজি বন্ধুরা, এজন্যই আসেন, আমার তো এখন বেশি সময় নাই, অল্প সময়, আমার দোয়াটা বাকি আছে। আর একটা ঘটনা শুরু করেছিলাম, এই ঘটনাটা শেষ করতে পারি নাই। এই ঘটনাটা আপনাদের মাঝে শেষ করব। শেষ কইরা আমি আমার মা বাবার জন্য দোয়া করব। আমার মতো যাদের মা নাই, বাবা নাই, যাদের মা নাই, বাবা নাই, এদের জন্য প্রাণ ভরে দোয়া করে যাব। আল্লাহ যেন আমাদের আশাকে বসাকে কবুল করেন। সবাই পড়ি আমিন। ও মাদার বাজার ভাইয়েরা, আপনাদেরকে পায়ে ধরে বলি, ও মা, মা আপনাকে পায়ে ধরে বলছি, মা আপনার স্বামী যদি এখনো ঘরে থাকে, আপনার সন্তান যদি এখনো ঘরে থাকে, ও মা মেহেরবানি করে সন্তানটারে একটু বুঝায়া, স্বামীটাকে একটু বুঝায়া, অত্যন্ত পক্ষে কিছু সময়ের জন্য মাহফিলে পাঠায়া দাও মা। তুমি যদি তোমার সন্তানকে আর তোমার স্বামীকে এই জান্নাতের বাগানে পাঠায়া দাও, কাল কিয়ামতের ময়দানে ফেরেশতারা মা তোমাকে জান্নাতে পাঠায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? ও বাবাজি বন্ধুরা, আপনারা যারা আগে ছিলেন ওনারা বুঝবেন। আমি বলছি, মা বাবার কথাকে প্রাধান্য দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ? মা বাবার কথা প্রাধান্য দিতে হবে। বলছি, মাসালা বলছিলাম আমি, যদি মা বাবা অসুস্থ থাকে, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে পারতেছেন না, কিন্তু মা বাবার জন্য খেদমত, মা বাবা বলছে বাবা মসজিদে যাওয়ার দরকার নাই, দেখেন না ফজিলত কাকে বলে। সন্তান, বাপ মা অসুস্থ, ঘরে আছেন, কোথায় আছেন বলেন? ঘরে নামাজ পড়ছেন। সুতরাং ঘরে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়লে যে সব পেত, সন্তান ঘরে মা বাবার খেদমত কইরা ঘরে নামাজ পড়লে সেই সব পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সন্তান যদি নফল নামাজে থাকে আর মা বাপ যদি ডাক দেয়, এই মা বাবার অবাধ্য সন্তানরা একটু কান পেতে শুনো, সন্তান নামাজে আর মা বাপ যদি ডাক দেয়, আব্দুর রহমান, আব্দুল খালেক, সাথে সাথে নফল নামাজ ভেঙ্গে মা বাবার ডাকে সাড়া দেওয়া ওয়াজিব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? আমি বলতেছিলাম একটা ঘটনা। তারেক দামেস্ক একটা কিতাব আছে, 80 খণ্ডে কিতাব, না এটা বাংলা না আরবিতে, 80 খণ্ডে বিশাল কিতাব। সেই কিতাব থেকে একটা ঘটনা আমি আপনাদের সাথে আলোচনা করতেছিলাম, যে ওয়াইসুল কারানী সম্পর্কে। বলেন কি সম্পর্কে? আপনাদের মনে আছে? মনে আছে? আছেন তো সবাই? হ্যাঁ, ওয়াইসুল কারানী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, নবীজি বসে বলতেছেন, আলীকে ডাক দিলেন, ওমরকে ডাক দিলেন, বসো। নবীজি বললেন, ও ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা, এই মুহূর্তে আমার নাকের মধ্যে জান্নাতের সুগন্ধ আসতেছে। করণ নামক এলাকা থেকে আমার নাকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি আবার বললেন, ও আলী আর ওমর, করণ এলাকায় আমার একটা আশেক আছে, গ্রামের মানুষ তারে পাগল বলে, নাম হলো ওয়াইসুল কারানী। আসলে সে পাগল না,
সে হলো আল্লাহর পাগল আর আমার পাগল। বলেন সুবহানাল্লাহ। যদিও আমার সাথে সাক্ষাৎ হয় নাই, সে সাহাবী হওয়ার জন্য বারবার চেষ্টা করছে, কিন্তু মা অসুস্থ থাকার কারণে আসতে পারে নাই। কিন্তু স্বপ্নের যুগে আমারই আসে ওয়াইসল কারণীর সাথে আমার অনেকবার সাক্ষাৎ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ আসছে, বুখারীর হাদিস, মান রাআনি ফিল মানাম, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখলো, সত্যি সে যেন আমাকে স্বপ্নে দেখলো, কারণ শয়তান আমার সূরত ধরতে পারে না। বলেন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুরা একটু কান পেতে শুনবেন। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে বললেন, ওমরকে বললেন, এই যে আমার গা মুবারকের জুব্বা কান আছে, এই জুব্বা তোমার জন্য বরাদ্দ নাই, আর কারো জন্য বরাদ্দ নাই। এই জুব্বাটা আমার আশেক, ওই যে করণের জঙ্গলে, করণ এলাকায় জঙ্গলে যে আমার ওয়াইসাল কারানি পাগলটা আছে, আমার জন্য পাগল, আমার জন্য দেওয়ানা। এই জুব্বা মুবারক আমার ওয়াইসের কাছে পৌঁছায়া দিবা। আরেকটা কথা বলে দেই, তোমরা যখন ওয়াইসাল কারানির সাথে সাক্ষাৎ করবা, কারণ আল্লাহ তাআলা ওয়াইসাল কারণীকে এমন একটা আবেদ হিসাবে কবুল করেছেন, ওয়াইসাল কারণী দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর এত বড় মর্যাদায় পৌঁছলো কেমনে? কই শুনো, পৃথিবীতে যে সকল সন্তান মা বাবার খেদমত করবে, এইভাবে মা বাবার সেবা করবে, মা বাবার সেবা করার সন্তানরা আল্লাহর দরবারে দোয়া করলে দোয়ার সাথে সাথে কবুল হইয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওয়াইসাল কারণী এই মর্যাদায় পৌঁছে গেছে। শুনো, আমার এই জামা মুবারক, জুব্বা মুবারক আমার পাগল ওয়াইস কুরুনির কাছে তোমরা পৌঁছায়া দিবা। হযরতে আলী, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই পাগল আশেককে কোথায় পাবো? ওয়াইসাল কারণীকে কোথায় তালাশ করে পাইব? আমরা তো জীবনে দেখি নাই, কিভাবে তাকে চিনব? আল্লাহর নবী বললেন, অসুবিধা নাই, তোমরা তাকে পাইবা। করণ যে জঙ্গল আছে, বন আছে, এইখানে রাখালগিরি করে আর মায়ের খেদমত করে, এইখানে তোমরা পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তবে একটা কথা বলে দেই, ওয়াইসাল কারণীকে যখন তোমরা জিজ্ঞাসা করবে তোমার নাম কি, সে কিন্তু পরিচয় দিবে না, সে কিন্তু পরিচয় দিবে না, নাম বলবে না। তাহলে চিনবো কেমনে? শুনো, তোমরা চিনবা, ওয়াইসাল কারণীকে চিনবা এইভাবে। আমি তোমাদেরকে চিনবার আলামতটা বলে দেই। আলামত হলো এই, ওয়াইসাল কারণীর একবার কুষ্ঠরোগ হয়েছিল, ধবল রোগ হয়েছিল। হওয়ার পরে ওয়াইসাল কারণী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার এই বেমার দূর করে দাও। ওয়াইসাল কারণীর দোয়ার সাথে সাথে কবুল হয়, আল্লাহ তাআলা ওয়াইস কুরুনিকে সুস্থ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তবে ওয়াইসাল কারণী সুস্থ হওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এত বড় রোগ দিলা, এত বড় বেমারের পরে তুমি আমারে বুঝি সুস্থ করে দিছো? আল্লাহ এই রোগগুলির মধ্য থেকে একটা রোগের চিহ্ন আমার ওইখানে রেখে দাও, এইখানে রেখে দাও। আল্লাহর ওলি বলেন না সুবহানাল্লাহ, বলছে সামনে নয়, পিছনে দিয়ে দেন। আল্লাহর ওলিদের অন্তর চোখ খোলা, এমন হয় ওলিদের কারামত সামনে তাকাইলে আল্লাহর ওলিরা পিছনে দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার এই পিঠে ওইখানে একটা আলামতটা রেখে দাও, এটা দেখা দেখে যাতে তোমার শুকরিয়া আদায় করতে পারি, আর মনে করতে পারি আমার এত বড় অসুস্থ ছিল আর তুমি আমাকে সুস্থ করে দিছো। আল্লাহ এই আলামতটা রাখছে। ওয়াইসাল কারণী যদি তোমাদেরকে পরিচয় না দেয়, শেষ পর্যায়ে তোমরা একটা কাজ করবা, ওয়াইসাল কারণীর পিঠটা উঠাইবা, উঠাইয়া দেখবা এই চিহ্নটা সাদা নয়, এই চিহ্ন থেকে আল্লাহ তাআলা নূরের তাজাল্লি চমকাইবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
দুইজন কিন্তু ওয়াইসাল কারণের সাথে সাক্ষাৎ হয় নাই। হযরতে আবু বকরের জামানা শেষ, এরপরে আসলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। তো চলছে আমিরুল মুমিনিনের যুগ, কিন্তু ওয়াইসুল কারণের সাথে সাক্ষাৎ হয় নাই। একদিন হযরতে ওমর আলীকে ডাক দিয়া বলেন, আলীকে ডাক দিয়া বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আলী আসো আসো, নবীজি না আমরা দুইজনকে একটা দায়িত্ব দিয়েছিলেন, নবীজির না একটা পাগল আছে আশেক আছে ওয়াইসুল কারণী, নবীজির জুব্বা মুবারক আমাদের হাতে দিয়ে গিয়েছিলেন ওয়াইসুল কারণীর কাছে পৌঁছায়া দেওয়ার জন্য। আসো আমরা তালাশ করি ওয়াইসুল কারণীকে জামাটা পৌঁছায়া দেই, আর ওয়াইসুল কারণীর কাছ থেকে দোয়া নিয়ে আসি। ওই কেমনে পাবো ওয়াইসুল কারণীকে? তারিখে দামেশকে কিতাবের মধ্যে লেখেন, হযরত ওমর বললেন, এবার যে হজের সময় আসবে, হজের মৌসুম, হজের সময় যত মানুষ মদিনায় ঢুকবে নবীজির রওজা মুবারক জিয়ারত করার জন্য, আমরা কি করব? মদিনার চতুর্দিক দিয়ে গেট দিয়ে দেব, গেট। যত মানুষ ঢুকবে আর প্রত্যেকটা গেটের মধ্যে দারোয়ান আমরা দাঁড়ায় রাখবো। যত মানুষ ঢুকবে প্রত্যেককে জিজ্ঞাসা করবে তোমাদের বাড়ি কোথায়, তালাশ করবে কারো বাড়ি নিয়ে ইয়ামান আছে, কারণ ইয়ামানবাসীদের কাছ থেকে আল্লাহর ওলি হযরতে ওয়াইসুল কারণীর পরিচয়টা মূল মিলবে কোথায় থাকে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা গেট করে দিলেন, নিজেও গেটের মধ্যে দাঁড়ায় গেলেন, দারোয়ানের মতো দাঁড়াইয়া নবীজির রওজা মুবারক একজন আরেকজনের পরে জিয়ারত করতেছেন। আর আমিরুল মুমিনিন স্বয়ং জিজ্ঞাসা করছেন, এই তোমাদের কারো বাড়ি কি ইয়ামানে আছে? মানুষ ঢুকতেছে, কেউ সাড়া দেয় না। এই তোমাদের কারো বাড়ি কি ইয়ামান নেই? না, কেউ সাড়া দেয় না। আবার জিজ্ঞাসা করলেন, তোমাদের কারো বাড়ি কি ইয়ামান কিনা? একজন লোক বলল, হা হা, আমার বাড়ি ইয়ামান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বললেন, আপনার বাড়ি ইয়ামান? ওমর বললেন, ও ভাই, একটু জিজ্ঞাসা করি আপনাকে, ওয়াইসুল কারণী নামে কাউকে আপনি চিনেননি? আমিরুল মুমিনিন চিনি। ও তো পাগল, ও তো পাগল, ওই জঙ্গলে থাকে, রাখালগিরি করে। আপনি কি শেষ করতাম না? আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাকি রাখি তাহলে এইটা শেষ করবো। একজনে 500 টাকা দিচ্ছেন। আমি একটা আবদার করে লাই, আমি একটা আবদার করে লাই, আমি তো মা বাবার জন্য দোয়া করবো। আপনারা যদি কেউ আগামী বছর একটু মাইক দিতেন, মাইক, এই যে আওয়াজ দিতেছি, কেউ আসেননি? এমন কেউ আছেন যে আগামী বছর মাইক দিবেন? ভাই আসেননি? ভাই 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 আসেননি? বলেন, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। ভাই দিলাইতাম নি ভাই, ভাই একটা তাকবীর দিয়ে দেই। আলহামদুলিল্লাহ, একটা তাকবীর দিবেন তো? এই যে উনি, আমি গেছিলাম হজে, নারে তাকবীর, হইছে না হইছে না ভাই, আপনারা দিবেন না কিন্তু আওয়াজ দিবেন না, নিয়ে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাজী হেলাল সাহেব, আমি যখন হজে গিয়েছিলাম ওনার বাসায় গেছি, উনি অনেক খেদমত করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আগামী বছর মাইক দিবে আমার ভাই। আল্লাহ, আমি প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ আমার হেলাল ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। সবাই বলি আমিন। রিজিকে বরকত দিয়া দাও, ওনার আব্বা আম্মারে তুমি মাফ করে দাও, কবর দয়কে জান্নাতের টুকরা বানায়া দাও। সবাই বলি আমিন। আয় আল্লাহ, ওনার ছেলে মেয়ে যে যেখানে আছে সবাই আমানে রাখো, সকল প্রকার বালার মুসিবত থেকে হেফাজত করো। সবাই বলি আমিন। একটু জোরে বলি আমিন। মাইক হয়ে গেছে, আর একটা আবদার, প্যান্ডেল কয়েকজনে যদি মিলে দেন, অথবা একজন আছেন কেউ? আর না হয় আমাকে বলেন 10,000 টাকা, 5,000 টাকা, আমি একটু দোয়াটা করে যাই। ভাই ভাই বলেন, আছেন? 10,000, 5,000, 3,000, একটু বলে ফেলেন। আল্লাহ দিলটা নরম করে দাও। আছেন ভাই? কেউ আছেন? ভাই আছেন? নাই নি? পুস্টার, হ্যাঁ পুস্টার রয়েছে, হ্যাঁ কয়েস এবং দরবেশ, ওনারা 2 ভাই পুস্টার দেবে। আল্লাহ, আল্লাহ আগামী বছর কয়েস ভাই এবং দরবেশ ভাই, এই 2 জন মিলে আগামী বছর আল্লাহ
মাহফিলের পোস্টার দিবেন, মেহেরবানি করে এদের দানকে তুমি কবুল করো। আয় আল্লাহ, উনাদের মুর্দাগণ্ডে তুমি মাফ করে দাও, কবরবাসীদের কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও, উনাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও, রিজিকের মধ্যে বরকত দিয়া দাও, সকল প্রকার বালার মুসিবত থেকে হেফাজত করুন। সবাই বলি আমিন। আর কেউ আছেন? মেম্বার সাহেব কই আমার? আল্লাহ, মেম্বার সাহেব, আমি দোয়া করতাম, একটা কিছু বলে পেলেন, 10,000 না 5,000 না গরু? নারে তাকবীর! আয় আল্লাহ, মেম্বার সাহেব আগামী বছর 5,000 টাকা দান করবে। আল্লাহ, সিরাজ মেম্বার সাহেব, তোমার বান্দা মা বাবা ভক্ত, আমি যখন বের হয়ে গেছি মনে করছেন আমি চলে যাচ্ছি। হুজুর, আপনি কি চলে যাচ্ছেন? আহা, আপনার বয়ানটা শেষ হয়েছে না। আমি কই আমি আসতেছি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ, তোমার বান্দা আগামী বছর 5,000 টাকা দান করবে। আল্লাহ, প্রাণ থেকে দোয়া করি, তোমার বান্দার হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, ওনার মৃতদেরকে মাফ করো, জীবিতদের হায়াতের মধ্যে বরকত দাও। আমিন। সবাই বলে আমিন। বালা মুসিবত থেকে হেফাজত করুন। সবাই বলে আমিন। মাদ্রাসার প্রথম বিপি মুকদ্দুস আলী সাজনা 3,000 টাকা। আলহামদুলিল্লাহ, কুদ্দুস আলী প্রথম বিপি। নারায়ে তাকবীর। মুকদ্দুস আলী সাজনা আমাদের মুকদ্দাস আলী সাজনা। আল্লাহ, আয় আল্লাহ, তোমার বান্দা নগদ 3,000 টাকা দান করেছেন। আল্লাহ, তোমার বান্দার দান রে তুমি কবুল করো। আল্লাহ, ওনার মৃতদেরকে মাফ করে দাও, জীবিতদের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও, রিজিক বাড়ায় দাও, আসমানি জমিনি আযাব আর গজবের হাত থেকে হেফাজত করো। আল্লাহ, আল্লাহ, যা প্রয়োজন, যা অভাব আছে তুমি মিটায়া দাও, যা বিপদ আছে উদ্ধার করো। সবাই বলি আমিন। আর কেউ আছেন নি? 5,000? ইদ্রিস আলী 1,000 টাকা। ইদ্রিস আলী 1,000 টাকা। আল্লাহ, উনার দান কবুল করো। দুবাই, হ্যাঁ, দুবাই প্রবাসী। আল্লাহ, উনার দানকে কবুল করো, উনার মৃতদেরকে মাফ করো। আল্লাহ, জীবিতদের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। আমাদের এই যে প্রোগ্রাম তো দেখতেছেন বিদেশিরা, না? কোন বিদেশি যদি বলে, আয় আল্লাহ, রুহানি হুজুর কাছে বলি যে একটা গরু দিব অথবা প্যান্ডেল দিব, একটা সংবাদ যদি আসতো একটু দোয়া করে যাইতাম। আল্লাহ কবুল করো। সবাই বলি আমিন। আল্লাহ, সবাই আমরা মন থেকে বলি আল্লাহুম্মা আমিন। আর কেউ দিবেননি? 5,000 আছেননি ভাই? বাহিরে অথবা প্যান্ডেলের ভিতরে আছেন 5,000 10,000 আছেন? আর কেউ? আগামী বছর দেব? বলেন। মাদ্রাসার প্রথম বিপি হিসাবে আগামী বছর 5,000 দিবা। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, দেখেন নগদ 3,000 দিবেন। আল্লাহ, নারে তাকবীর। এই দেন, আপনারা রাগ করছেন মনে হয়। আল্লাহু আকবার বললে লাভ না লস? আর একটু আওয়াজ দিয়ে বলেন, আপনি সিলেটের মানুষ, আমি কিশোরগঞ্জের মানুষ, আপনাদের ধনী হযরত শাহজালাল মুজাররদি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন, রাজা গৌর গোবিন্দের বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গেছিল। কথা বলেন ঠিক কিনা? সে এলাকার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ, এই মাদ্রাসার প্রথম বিপি, আয় আল্লাহ, মুকদ্দাস আলী সাজনা সাহেব, আল্লাহ, আল্লাহ মা বাবার জন্য, মাগফিরাতের জন্য আল্লাহ আবারও 5,000 টাকা উনি আগামী বছর দান করবেন। আল্লাহ, আমার ভাই পিছনে বসা, আল্লাহ, তোমার বান্দার মা বাপরে তুমি মাফ করে দাও, কবরদ্বয়কে জান্নাতের টুকরা বানায় দাও। সন্তানরা যদি দুনিয়ায় থেকে মা বাবার জন্য, মৃত মা বাবার জন্য দোয়া করে আর দান খায়রাত করে, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মেহেরবানি করে ওনার দানকে কবুল করো। সবাই বলি আমিন। আল্লাহ ওনার মৃতদেরকে মাফ করে দেওয়া আমিন। আমার চাচার ভাই 5,000 টাকা দিবা। নাম কি? আজিদ মিয়া। আজিদ মিয়া। নারায়ে তাকবীর। আল্লাহ, জনাব আজিদ মিয়া আগামী বছর 5,000 টাকা দান করবে। আল্লাহ, মেহেরবানি করে ওনার দানকে তুমি কবুল করো, ওনার মৃতদেরকে মাফ করে দাও। আল্লাহ, জীবিতদের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও, আসমানি জমিনে আযাব আর গজবের হাত থেকে হেফাজত করো। সবাই বলি আমিন। আর কেউ আছেননি? আমি দোয়া করে লাইতাম না। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হুজুর, আসলে ওই গেল সব তো আমরা এমন এক সমস্যার পড়ছি, মানে আমরা পরবর্তী বক্তা উপস্থিত দেখাইয়া এর গতিকে আপনারে আমরা সরি আছি, আপনারে দিতাম, সময় দিতাম, পারলাম না। যদি অন্য সময় আমি তো আসি যে আমি না, অসুবিধা। আপনারা খুশি আছেন তো? সবাই বলি আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ, আমার তো প্রতি বছরই আপনারা আনেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ, আর এখানে 7.5 বছর আমি চাকরি করে গেছি। যে রইসুদ্দিন আশিকি সাহেব চলে আসছেন, আলহামদুলিল্লাহ, ঢাকায় বক্তা উনি খুব সুন্দর ভাষায় ওয়াজ করবেন। সুতরাং আমারে তো আপনারা চেনেন,
আর প্রতি বছরই দেখেন হয়তোবা এখনো বসা বাজারে, আশা করি উনি যখন আসবেন মাহফিল বলে করে যাবে, করি আল্লাহুম্মা আমিন। اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان মুনিব আমরা গুনাহগার, জীবনটা বরবাদ করে ফেলেছি আল্লাহ। জীবনের জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায়, চোখের দ্বারা, জবানের দ্বারা, পায়ের দ্বারা, হাতের দ্বারা যত গুনাহ করেছি আল্লাহ, সমস্ত গুনাহ লইয়া আল্লাহ তোমার দরবারের আসামি বেশে আয় আল্লাহ দুই কানা হাত বাড়ায়া দিলাম গো আল্লাহ, আমরা তোমার দরবারের অপরাধী আল্লাহ। দুনিয়ার মানুষ অপরাধীদেরকে তালাশ করে, দুনিয়ার মানুষ আসামিকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ। আল্লাহ তুমি আসামিদেরকে তালাশ করো গুনাহ মাফ করে দেওয়ার জন্য আল্লাহ। আয় আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও আল্লাহ। আজকের এই মাহফিল, এই জলসারে তুমি কবুল করো, সবটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। মুনিব এই জামাতের সবটুকু হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছেন প্রত্যেকের কবরের হাদিয়া পৌঁছিয়া দাও আল্লাহ। খাস করে মাওলা এই মাহফিলে যিনি প্রতি বছর সভাপতি থাকতেন আল্লাহ, তাহের আলী মাস্টার সাহেব আল্লাহ, আল্লাহ এই স্যারের কথা বলতে পারি না। আমি যখন বয়ান করতাম প্রায় সব বক্তাদের বয়ানের সময় সভাপতির চেয়ারে উনি সব সময় বসে থাকতেন আল্লাহ। আজকে তোমার বান্দা কবরে শায়িত আল্লাহ, মেহেরবানি করে ওনার খেদমতে তুমি কবুল করো আল্লাহ, ওনার কবরের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ সেই সাথে আমরা যারা হাত বাড়াইলাম, আমার মতো জানি কার মা নাই, কার বাবা নাই। ওই আল্লাহ মা বাবার কথা তো বলতে পারি না, যখন এই ঘরের ভিতরে যাই সবার আগে আমার ছেলে মেয়েগুলিরে তালাশ করি, অমুক কোথায় অমুক কোথায়, বারবার স্মরণ হয় মা বাবার কথা। আয় আল্লাহ আমরা যাদের মা বাবা নাই, ঘরের ভিতরে গিয়েও তো আমরা না দেখলে পাগল হয়ে যেতে। জানি না এই মা বাবা কবর জগতে কেমন আছেন আল্লাহ। মা বাবা হারা সন্তানেরা অনেকেই দান খায়রাত করেছেন আল্লাহ, মা বাবার কবরে আযাব দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মা বাবার কবরগুলি জান্নাতের টুকরো বানায় দাও। যাদেরকে মাফ করছো তাদের দরজারে বুলন্দ করে দাও, এখনো যাদেরকে মাফ করো নাই আল্লাহ মাফ করে কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা জীবিত আছেন হায়াত বানায় দাও। মা বাবার অবাধ্য সন্তানদেরকে আল্লাহ বাধ্য বানায় দাও আল্লাহ। তোমার মায়ার বান্দারা অনেকে বিদেশের জমিন থেকে আল্লাহ অনেকে দান খায়রাত করেছেন আল্লাহ। এই এলাকার অনেক বাবার সন্তানেরা, অনেক মায়ের সন্তানেরা বিদেশে পড়ে আছে আল্লাহ। আল্লাহ বিদেশি সন্তানদের উপর রহমত নাযিল করো আল্লাহ। এই এলাকায় যারা বিদেশে আছেন আল্লাহ সবার রিজিকে তুমি বরকত দিয়া দাও, সবার হায়াতে তুমি বরকত দিয়া দাও। যারা মুসিবতের মধ্যে আছেন মুসিবত থেকে উদ্ধার করো, যারা বেমারে আছেন বেমার দূর করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে অনেক ছেলেরা দোয়া চাইছেন বিদেশে যাওয়ার জন্য আল্লাহ, বিদেশের রাস্তাটা তুমি সহজ করে দাও আল্লাহ। এই মাদ্রাসার যত হাজত আছে তুমি গায়েবী মাদত দ্বারা সমাধান করে দাও। আয় আল্লাহ আমরা দোয়ারে তুমি কবুল করো। আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে আলেম বানাও, হাফেজ বানাও, কারি বানাও আল্লাহ। মৃত্যুর পরে যেন আল্লাহ সন্তানেরা মা বাবার কবরের পাশে গিয়া দোয়া করতে পারেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকের জামাতের সবটুকু শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহির রহ মুবারকে পৌঁছায়া দাও আল্লাহ। অর্থ এলাকার মুর্দাগুন আল্লাহ মুসলমান আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। এই মাদ্রাসাকে যারা করতে গিয়ে টাকা দিয়েছেন, জায়গা দিয়েছেন, আয় আল্লাহ সাহায্য সহযোগিতা করেছেন, সকলের দান খায়রাত তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ জীবনের সফর যেদিন শেষ হবে, আজরাইল যেদিন দরে হাজির হয়ে যাবে আল্লাহ,
মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, সাকরাত যখন শুরু হয়ে যাবে, ছেলে মেয়েগুলি পাশে বসে আব্বা আম্মা বলে কাঁদবে, জবাব তো দিতে পারবো না। আল্লাহ এই সময় শয়তান আসে ইমানদারকে বেঈমান বানানোর জন্য। এই না কঠিন মুসিবতের সময়ে আমাদের প্রত্যেকের জবানে আল্লাহ ঈমানের দলিলটুকু জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই, আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন